গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 10। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা সকাল থেকে এই কারণেই শুরু করতে পারিনি, কারণ সকাল থেকে লেগে গেছি হচ্ছে সব লাগেজ গুছানোর পেছনে। তা এই দেখো ঘরের পরিস্থিতি আমার কি, এই দেখো সব এটা নিচ্ছি, এটা ওটা একটা লাগেজ, তারপরে এটা একটা লাগেজ, আর এখানে আরেকটা লাগেজ। মোট 3টা লাগেজ হলো। কারণ কি, এখন যেহেতু মানে শীতকাল, সেই জন্য তো বুঝতেই পারছো, সোয়েটারের জন্যই কিন্তু আমার এতটা লাগেজ হলো। না হলে পরে কিন্তু 2টো লাগেজ নিয়েই যাই আমরা সাধারণত। তা আরও কিছু আছে, এই দেখো বিছানার ওপরে। তোমাদের তো কালকে দেখিয়েছিলাম যে আমি সব কিছু নামিয়েছি, তো ওই ব্যাগের মধ্যে আমি ঢুকিয়েছি, এই যে এই ব্যাগটার মধ্যে আমার জামা কাপড়গুলো ঢুকিয়েছি। আর এই যে এখানে যে সুটকেসটা, এইটার মধ্যে হচ্ছে শঙ্করের যাবে। তা যাই হোক, ওই মিলে ঝুলেই সব কিছু করবো। আর এই যে এই জ্যাকেটটা আমি পরে যাব, কারণ ফ্লাইটের থেকে নামার পরে তো আমার যে কি পরিস্থিতি হবে জানি না। মেহেন্দি তো বলছে খুব ঠান্ডা নাকি। তো যাই হোক, আর এদিকে দেখো এই যে মা এসছে, যেহেতু কালকে আমরা চলে যাব, তা আজকে মা এখানে থাকবে। ওই বিকেলবেলা করে মা চলে যাবে, মা তো রাত্রেবেলায় থাকে না। তো যাই হোক, ওই যে মা বসে আছে। আর এদিকে আমার সকাল থেকে কোনো কাজ করিনি এখনো পর্যন্ত। ঘড়িতে বাজে হচ্ছে তোমার 11টা 10, কিন্তু এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি। আজকে শঙ্কর বলল যে আর তোমাকে তৈরি করতে হবে না, আমি কালচিনি যাচ্ছি, তো কালচিনি থেকে এসে তোমার জন্য আমি ব্রেকফাস্টটা নিয়ে আসবো। যাই হোক, তো আর এখানে দেখো এই যে সব জামা কাপড়গুলো নামিয়ে রেখে দিয়ে গেলাম, কারণ আমার তো আলমারি একদম প্যাকটা। আবার এসে এই সুটকেসগুলোর মধ্যেই আবার সব জামা কাপড়গুলো ঢুকিয়ে রাখবো। আর ঘর ঠর কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি। এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে আগে বসাবো হচ্ছে ভাত। আর আজকে খালি শুধু মাংস আর ভাত করব। মাংস তো কষিয়ে নিয়ে যাব মেহেন্দির জন্য। আর শঙ্কর অনেক কিছু এনেছে, সেটা কি কি এনেছে সেটা তোমাদেরকে আমি দিল্লিতে গিয়েই একমাত্র দেখাতে পারবো। কারণ আমি এই দেখো সব কিছু এখানে ঢুকিয়ে নিয়েছি। আর অনেক ধরনের মাছ নিয়েছে, যেদিন যেটা খাবো সেদিন সেটা তোমাদেরকে দেখাবো, যে দেখো এটাই নিয়ে এসছি হ্যামিল্টন থেকে। ঠিক আছে, তা দেখতে থাকো আমার ব্লগিং আর সারাদিন আমার সাথে থাকো। কালকে রাত্রেবেলায় তো দেখলে যে শঙ্কর রান্না করলো, তো সেই মাংস রয়ে গেছে একটু, অনেকটাই মাংস এনেছিল। তো ওই মাংস এখন আমি গরম করে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিব। এখানে চালও নিয়ে নিয়েছি, এই দেখো চালও নিয়ে নিয়েছি। আর এখন আমি করব হচ্ছে, তোমাদের তো বললামই মাংস ভাত খাবো। তা শঙ্কর মাটন নিয়ে এসছে, তো মাটনটা রান্না করব। তা আমার মা তো আর ওই মুরগির মাংস খায় না, তো সেই জন্য মাকে মাটন দেব। আর আমরা খাবো হচ্ছে এই মুরগির মাংসটা। এটা দিয়ে আমাদের আজকে দুপুরবেলাটা হয়ে যাবে। আর ওইদিকে মাটন দিয়ে মাকে দেবো। এইদিকে মাংসটা তো গরম হয়ে গেছে। আর এই যে কালকের একটুখানি ডাল ছিল, তা ডালটাকে একটু গরম করে নিলাম। তো যাই হোক, ওটাও হয়ে যাবে দুপুরবেলায়। আজকে অত চাপ নিচ্ছি না রান্না বান্নার, কালকে তো অনেক রান্না করেছিলাম। ওইদিকে শঙ্করও চলে এসছে। তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করি, ওই আমার ব্রেকফাস্ট আগে করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কি দেখাও দেখি, দেখাও। আমি তো এখানে ক্যামেরাটা অন করেছি। ওই যে যেহেতু নাকি দিল্লি যাচ্ছি, সেহেতু একটু হাইনেক গলার সোয়েটার আনতে বলেছিলাম শঙ্করকে। তা শঙ্কর সেটা এনেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাহ, ঠিক আছে। হ্যাঁ, এটা আমার গায়ে হবে তো? হ্যাঁ, টাইটই হবে, এটা টাইটই তো হয়। ফ্রি সাইজ না? ফ্রি সাইজের হবে, টাইট পরে নেবে না, হবে। তা এই দেখো ব্ল্যাক কালারের এনেছে। আর এই যে শঙ্কর এই সেম জিনিস, এই যে শঙ্করের এনেছে হচ্ছে হোয়াইট কালারের। হাইনেক গলা হলে পরে তাহলে সুবিধা হয়। আর মেহেন্দিকে একটা কিনে দিও, নাহলে মেহেন্দি তো আবার বলবে
যে ও তোমরা দুজন কিনছো, আমার জন্য আনো নাই। মেহেন্দির মনে হয় আছে হাইনেক কলার, হ্যাঁ হ্যাঁ আছে। তো এই দেখো ভালোই আছে কিন্তু না, আমি একটু ইয়ে করে আসি। সুন্দর। এটা হচ্ছে তোমার এই এটা একদমই পুরো ব্ল্যাক, কিন্তু ওই যে এখান থেকে রোদ পড়ছে, এই যে এটা কিন্তু রোদ, এই দেখো এটা রোদ। হ্যাঁ শঙ্কর, এই যে আমি দেখো এই যে সুটকেস বের করে রেখেছি, এইটার মধ্যে তোমার যাবে যত হ্যাঁ, ইয়েকে দিয়ে আসি আগে করে আসো। হ্যাঁ হ্যাঁ ওটা করে আসো, তারপরে এটা তাহলে তুমি একবারে সুটকেসে তুমি স্কুটি করে রেখে আসলে না কেন? এটাকে টেনে টেনে নিয়ে যাওয়া কোমরেও তো লাগবে বলো তো। তো এটাকে এখানে রাখি, আর আমি দেখি শঙ্কর কি নিয়ে এলো আজকে ব্রেকফাস্টে। দাঁড়াও, চলো সামনে নিয়ে যাই ক্যামেরাটাকে, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে, আমারও দেখাতে সুবিধা হবে। এই দেখো দেখা যাচ্ছে, আবার মাথা কেটে যাচ্ছে আমার। এই যে আমি বসি একটু এখানটা বসি, তাহলে পরে আমাকেও দেখা যাবে পুরোপুরি, আর কি ব্রেকফাস্ট এনেছে সেটাও। ও মা আসো একটু মিষ্টি খাও। এই যে রসগোল্লা নিয়ে এসছে, এই যে এটার মধ্যে রসগোল্লা, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে পুরি। আজকে একদম শর্টকাট, কোথাও যাওয়ার মন হলে পরে না তখন আর কিছু করতে ইচ্ছে করে না। ওই রুমটা যে কাপড় চোপড়ে এইভাবেই থাকবে থাকবে, ওটা তো তোমার ওই ঘরে তো ইন্দুরের হ্যাঁ, না না একটা পুরি খাওয়া কি জিনিস না, এই তো একটু আগেই খেয়ে আসলাম ভাত, আর খাবো না। একটা টেস্ট করে দেখো। ওবার একটু ঘাটলাম না, হয়রান লাগতেছে এই কোমরটার জন্য। তোর কই শঙ্কর? শঙ্কর খেয়ে আসতে তোর কই? খাওয়াটা হচ্ছে আরামের, আরাম সে তো করে আছে, সে তো বললাম আরাম করে আরাম খাইতে হয়। করিও নেই, কোনো রকম খাইতে হবে, খাইছি আর করছি খাই। শঙ্কর যেহেতু জানে না যে মা এসছে, তোর মিষ্টি তো কই? এই তো দুজনে মিলেই খাবো, ও আচ্ছা আচ্ছা, দুজনে মিলেই খাবো। দেখো আবার এই মধ্যে ভাত একটু মা একটুখানি তরকারি দিই, দে, একটু টেস্ট অল্প, হ্যাঁ, অল্পই দিব। ব্যাস। এই নাও, খাও। তো সেই জন্য একটাই মিষ্টি নিয়ে এসছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে ভাত বসাবো একদিকে, একদিকে মাংস বসাবো। আর তোমরা তো আমার সাথে আছোই, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে এলাম। আজকে সারাদিন এত ব্যস্ত বুঝতেই পারছো, সব কিছু গোছাগুছি কোথায় মানে কোনটা রাখবো ঠিক করে রেখে দিয়ে যেতে হবে, না হলে পরে তো এসে তো সেই জিনিসটা নষ্টই দেখবো। তো সেই জন্য সব কিছু ভালো মতন গোছগাছ করে যাচ্ছি। তো এখনো পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত না বেরোবো ততক্ষণ পর্যন্ত তো গোছগাছ চলতেই থাকবে। আর মা অনেকক্ষণ হয় চলে গেছে, সেই সন্ধ্যে লেগেছে, চা খেয়ে তারপরে মা চলে গেছে। তা আমিও সন্ধেবাতি দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে। কাল যেহেতু রওনা দেব সকালবেলা, একদম সকাল, আমাদেরকে উঠতে হবে হচ্ছে 4টের সময়।
তো সেই জন্য এখনই ভাত বসিয়ে দিয়েছি। এখন 7:30 বাজে, আমাদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তো এখানে হাফ কৌটো চালের ভাত বসিয়েছি, অল্প অল্প করে আমি আর শঙ্কর দুজনেই খেয়ে নেব। আর এই কড়াইতে মাংস আছে, তো এই মাংস দিয়ে ব্যাস 2 টুকরো করে মাংস খাবো, ব্যাস হয়ে যাবে আজকে। আর এই দেখো ঘরের পরিস্থিতি কি হয়ে আছে, যে সব লাগেজ ভর্তি, এই দেখো সব লাগেজই লাগেজ। যাই হোক, এগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করে রাখি। আর এটা সেটা মনে পড়ছে, আর একটা একটা করে ঢুকছে। আর ওদিকে তো ওয়েটও দেখতে হবে, তো ওয়েটও দেখছি যাতে ওয়েটটা ঠিক থাকে, যাতে সব কিছু ঠিক মতো নিয়ে যেতে পারি। তো যাই হোক, আবার আসছি কিছুক্ষণ বাদে, যখন ডিনার করব তখন তোমাদের সাথে আবার দেখা করব। তোমাদের তো তখন বললাম যে ডিনার যখন করব তখন অবশ্যই তোমাদের সাথেই দেখা করব। তা আমি এখানে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15 বাজে। তা এখন আমরা ডিনার করে নিচ্ছি। আর এদিকে আমারও ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে মশারিও টাঙানো হয়ে গেছে একদম রেডি করে। তারপরে কিন্তু এখন যেহেতু কলে জল নেই, তা আমাকে মেশিনটা আবার চালাতে হবে। আজকে সারাদিনে মেশিনই মনে হয় চালাইনি, যার জন্যই জলটা নেই। তা যাই হোক, আমাকে 10 মিনিট হলেও মেশিন চালাতে হবে। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে মেশিনটা চালাবো। অন্যদিন তো ডিনার শেষ করে তারপরে তো কি বলবো, বাসনপত্র রেখেই দিই, কিন্তু আজকের ডিনার করে আর বাসনপত্র তো রাখতে পারিনি। তা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি রান্নাঘরটা। এই দেখো, ডিনার করে সব বাসন টাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো এদিকে মেশিনও চালিয়ে দিয়েছি। তোমাদের তো বললামই যে জল শেষ হয়ে গেছে, তা যাতে কোনো অসুবিধা না হয়, তা সেই জন্য এই জলটা মানে ভর্তি করে রাখবো ট্যাঙ্কটা, তাই না? একটা জলের বোতল নিয়ে যেতে হবে ট্রেনে। ঠিক আছে, ঠিক আছে। তাই এই যে চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, আর বেশি বাড়াবো না। জানি না কত মিনিটের হলো ব্লগিংটা। যাই হোক, এরপরে কালকে যে ব্লগিংটা দেখবে সেটা হচ্ছে আমরা যে দিল্লি যাচ্ছি তারই ব্লগিংটা আসবে, আমাদের জার্নির ব্লগিং আসবে। তারপরে তো দিল্লির থেকেই দেখতে পাবে আমার ব্লগিং। তা চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। চলো, টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের তো তখন বললাম যে ডিনার যখন করব তখন অবশ্যই তোমাদের সাথেই দেখা করব। তা আমি এখানে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:15 বাজে। তা এখন আমরা ডিনার করে নিচ্ছি। আর এদিকে আমারও ভাত বেড়ে নিয়েছি, আর এদিকে মশারিও টাঙানো হয়ে গেছে একদম রেডি করে। তারপরে কিন্তু এখন যেহেতু কলে জল নেই, তা আমাকে মেশিনটা আবার চালাতে হবে। আজকে সারাদিনে মেশিনই মনে হয় চালাইনি, যার জন্যই জলটা নেই। তা যাই হোক, আমাকে 10 মিনিট হলেও মেশিন চালাতে হবে। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে মেশিনটা চালাবো। অন্যদিন তো ডিনার শেষ করে তারপরে তো কি বলবো, বাসনপত্র রেখেই দিই, কিন্তু আজকের ডিনার করে আর বাসনপত্র তো রাখতে পারিনি। তা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি রান্নাঘরটা। এই দেখো, ডিনার করে সব বাসন টাসন মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো এদিকে মেশিনও চালিয়ে দিয়েছি। তোমাদের তো বললামই যে জল শেষ হয়ে গেছে, তা যাতে কোনো অসুবিধা না হয়, তা সেই জন্য এই জলটা মানে ভর্তি করে রাখবো ট্যাঙ্কটা, তাই না? একটা জলের বোতল নিয়ে যেতে হবে ট্রেনে। ঠিক আছে, ঠিক আছে। তাই এই যে চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, আর বেশি বাড়াবো না। জানি না কত মিনিটের হলো ব্লগিংটা। যাই হোক, এরপরে কালকে যে ব্লগিংটা দেখবে সেটা হচ্ছে আমরা যে দিল্লি যাচ্ছি তারই ব্লগিংটা আসবে, আমাদের জার্নির ব্লগিং আসবে। তারপরে তো দিল্লির থেকেই দেখতে পাবে আমার ব্লগিং। তা চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। চলো, টাটা, গুড নাইট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।